আপনি যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন 11 অ্যান্ড এটার মধ্যে আমি iOS 16 বেটা ভার্সনটা আপডেট করছি। আপডেট করার পরে যে যে সমস্যাগুলো অ্যাকচুয়ালি আমি এখন ভুগতেছি সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, এবং কি আপনি আপনার ডিভাইসের মধ্যে এটা আপডেট এখনই করবেন কি না এই ভিডিও দেখার পরে আপনি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। যে একবার যদি আপনি ইনস্টল করে ফেলেন, এটা ডাউনগ্রেড করতে গেলে অবশ্যই আপনাদেরকে তো একটা ল্যাপটপ লাগবে, তাছাড়া কিন্তু এটা ডাউনগ্রেড করা যায় না। তো আপডেট করে ফেলে কিন্তু অনেক সমস্যার মধ্যেই কিন্তু আপনাদের পড়তে হবে। তো ফিচার তো অনেক দিছে নতুন নতুন, কিন্তু এই ফিচারগুলো এখনও ইউজেবল না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে বেটা ভার্সন। এটার বেটা ভার্সনের যে প্রবলেমগুলো আছে এগুলা পরবর্তীতে ফিক্স করা হবে। অডিয়েন্সের যে প্রবলেম ইস্যুগুলো আছে এগুলো ফিডব্যাক দিবে, ফিডব্যাক দেওয়ার পরে তো এগুলা অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড করে এগুলো সলভ করবে। তারপরে যখন পাবলিক ভার্সনটা আসবে তখন কিন্তু এটা ইউজেবল হবে। এটা আপডেট দেওয়ার পর থেকে আমি সর্বপ্রথম যে জিনিসটা নোটিশ করতেছি সেটা হচ্ছে যে আমি এটার চার্জের ইস্যুটা এত বাড়ছে সেটা একদম বলা বাহুল্য। তো এখানের যে ইন্টারফেসটা আছে এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। আপনি আগে ব্যাটারি অপশন আসলে যে ইন্টারফেসটা দেখাইতো এখন কিন্তু আর সেটা নাই, কারণ এটা নতুন একটা ইউআই ভার্সন আপডেট করা হয়েছে। এটার মধ্যে অ্যাকচুয়ালি এটার ইন্টারফেসটাও চেঞ্জ করা হয়েছে। তো এখন আমি একটু নিচে যদি আপনাদের দেখাই ব্যাটারি হেলথ এবং চার্জিং, তো এটার ব্যাটারি হেলথটা অনেক নিচে পড়ে গেছে, 83 আছে। বাট এটা আমি আগে যদি দিনে 2বার চার্জ করতাম মোটামুটি এটা ইউজ করতে পারতাম, কিন্তু এখন এটা আপডেট দেওয়ার পর থেকে এত চার্জিং ইস্যু হচ্ছে মানে যে বলা বাহুল্য, ঠিক আছে। এই আপডেটের কারণেই হয়তো এই প্রবলেমটাই আমি পড়তেছি প্রতিনিয়ত। এখন চার্জিং ইস্যুটা অনেক বেশি ফেস করা হইতেছে। তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে আপনি 5 থেকে 10 মিনিট আপনি শুধু হাতে নিয়ে ফোন স্ক্রল করবেন, কোনো ব্রাউজার অথবা আপনি হোম পেজে অ্যাপস এরকমভাবে স্ক্রল করবেন, তাই দেখবেন আপনার ফোনটা এত হিটিং ইস্যু হইতেছে, সেটা একদমই আনএক্সপেক্টেড, ঠিক আছে। এটা যেহেতু অনেক পুরাতন একটা ফোন, আর এই আইফোন 11 দিয়েই স্টার্ট হয়েছে হচ্ছে এই iOS 16-এর আপডেটটা, ঠিক আছে। মানে যে iOS 16টা আইফোন 11 থেকে শুরু হয়ে আইফোন 16 পর্যন্ত কিন্তু আছে, ঠিক আছে। আর আইফোনে 11-এর নিচে যে মোবাইলগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এটা অ্যাকচুয়ালি সাপোর্টেড না। আর এই জন্যই হচ্ছে এটার মধ্যে একটু বেশি প্রবলেম হয়তো ফেস করতে হইতেছে। এর কারণ হচ্ছে যে এইটার সর্বনিম্ন যে ডিভাইসটা এইটাই, মানে এটার মধ্যেই সাপোর্ট করবে। আর এটার র্যাম তো জানেনই কত, একদম কম। এর কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো হয়তো ফেস করতে হইতেছে। তারপরে যে সমস্যাটার মধ্যে পড়তেছি সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে কোনো একটা অ্যাপস একটু বেশি ইউজ করি, কোনো একটা ফাংশনের ভিতরে যদি আমি একটু বেশি চাপাচাপি করি, সেটা দেখা যাচ্ছে যে ক্র্যাশ হয়ে যাইতেছে, ঠিক আছে। এটা আমি অনেকবার ফেস করছি, ঠিক আছে। আমি এরকমভাবে যদি এই ওয়ালপেপারগুলা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে যাই অনেকবার, আমি এটা খেয়াল করছি, ঠিক আছে। এগুলো কাস্টমাইজ করতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায়। এখন হচ্ছে না, বাট আমি আপনাদেরকে এরকমভাবে দেখাইতে পারতেছি না। আমি এখানে লগ স্ক্রিনে যাই, তারপর এখানে কাস্টমাইজে যাই, হয়তো বা হলে হতে পারে এটা ক্র্যাশ, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে যদি এই অ্যাপসটা মাইনাস করে দিয়ে এই এখান থেকে নতুন কোনো একটা অ্যাপস করতে যাই, এখানে সার্চ বারে ক্লিক করি, দেখেন এই যে অ্যাপসটা একটু পরে ক্র্যাশ করে দিবে, ঠিক আছে। এখানে লোডিং নিতেছে, দেখেন এই যে ক্র্যাশ করে দিচ্ছে, ঠিক আছে। এটা আমি অনেকবার ফেস করছি। এখানে আমি এই লক স্ক্রিনের যে ইগুলো আছে, কাস্টমাইজগুলো আছে, সেগুলো করতে গেলে এখানে মানে যে ক্র্যাশ করে দেয়, ঠিক আছে। এই প্রবলেমটা আমি বেশি ফেস করতেছি মোটামুটি। তারপরে হচ্ছে যে আর অ্যাপসগুলা যখন আপনি এরকমভাবে ওপেন করবেন, এগুলার যে অ্যানিমেশনটা আছে এটা একদমই স্লো কাজ করে, ঠিক আছে। আগে যে 18.5 ছিল সেটার তুলনায় অনেক বেশি স্লো কাজ করতেছে। এখন আমি জানি না নতুন যে ডিভাইসগুলো আছে আইফোন 15 তারপরে 16 এগুলাতে কীরকম পারফরমেন্স দিবে, আই ডোন্ট নো। বাট আমি আইফোন 11-এর মধ্যে এই প্রবলেমগুলো ফেস করতেছি যে আমি কোনো কিছু ওপেন করতে গেলেই এত টাইম নেয়, দেখেন এই যে মানে একদম কচ্ছপ গতিতে চলতেছে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি বেশি ফেস করতে হবে। ব্যাটারি ইস্যু, তারপরে হচ্ছে আপনার হিটিং ইস্যু, তারপরে অ্যাপগুলা অনেক স্লো কাজ করবে, তারপরে হচ্ছে যে আপনার অ্যাপ যে কোনো কিছু করতে গেলে মানে যে হেভি কিছু করতে গেলেই দেখবেন যে এটা ক্র্যাশ করে দিছে, ঠিক আছে। তারপরে তো আরও অন্য অন্য যে ইগুলো আছে এরকমভাবে স্ক্রল করতে করতেও দেখছি আমি অনেকবার মানে যে ক্র্যাশ করে দেয়, ফোন হয়ে যায়, মানে যে একদম হোম পেজে চলে যায়, কোনো কাজই করা যায় না। তো আমি আপনাদেরকে এই কয়েকটা মূল যে প্রবলেম আছে সেগুলো আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে।
তো তারপরে যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের এখন ইনস্টল করা প্রয়োজন তাহলে করতে পারেন, বিকজ এই প্রবলেমগুলো আপনাদের কিন্তু পরবর্তীতে ফেস করতে হবে। তো আমি বেশি কিছু দেখালাম না, আর এটার ফিচার সম্পর্কে কি বলবো, এটার ফিচারগুলো অসাধারণ, বাট এটা এখন পর্যন্ত ইউজেবল না। তো এটা জানার পরে আপনারা কিন্তু ইনস্টল করবেন।